নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুটি, পরোটা, লুচির সঙ্গে খাওয়ার জন্য কাঁঠালের একটা ইউনিক রেসিপি। এই রেসিপির জন্য কাঁঠাল সবার আগে কেটে পিস পিস করে কেটে ওটাকে নুন আর হলুদ দিয়ে কড়াইতে জল দিয়ে মিডিয়াম ফ্লেমে আমাদের সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে লিড লাগিয়ে। কাঁঠালটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে একটা আমাদের মশলা বানাতে হবে। এর জন্য কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে রসুন 5 পিস দিয়ে দিয়েছি। রসুনটাকে একদম ডার্ক ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। এবার যখন রসুনের কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে তখন 4 পিস শুকনো লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমাদের ফ্রাই করে নিতে হবে। আর 1 চামচ নুনও দিয়ে দিয়েছি যাতে টমেটোটা ভালো মতন গলে যায় ফ্রাই করতে করতে। দেখুন ফ্রাই করতে করতে এইরকম হয়ে গেছে টমেটোটা। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা গ্রাইন্ডিং জারে ঢেলে এটার একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। এবার কাঁঠালটা যে সেদ্ধ করতে বসিয়েছিলাম, সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে যখন, তখন গ্রাইন্ডিং জারে ঢেলে ওটারও একটা পেস্ট আমরা বানিয়ে নিয়েছি। এবার 3 টেবিল স্পুন বেসন আমি দিয়েছি, আর বেসন দিয়ে এটাকে মাখতে হবে। এবার 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, সল্ট। এবার ছোটো চামচের 1 চামচ গরম মশলা আর চিলি ফ্লেক্স, হাফ টেবিল স্পুন মতন চিলি ফ্লেক্স দিয়ে আবারও আমাদের ভালো মতন এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা সর্ষের তেলে ভালো লাগবে, কিন্তু আপনারা অন্য তেলও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার গোল গোল বলের মতন করে কড়াইতে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি একই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এবার 1 থেকে 2 মিনিট পরে বড়াগুলোকে আমি খুন্তি দিয়ে উল্টে দেব। একদম হালকা হাতে করতে হবে, নইলে ভেঙে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে বলগুলোকে আমাকে ফ্রাই করে নিতে হবে। যখন ইভেনলি একদম চারিদিকে কালার চেঞ্জ হয়ে আসবে, ভালো মতন ফ্রাই হয়ে যাবে, তখন একটা প্লেটে এই বলগুলোকে তুলে নিতে হবে। বন্ধুরা, একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, খুব টেস্টি কিন্তু খেতে। আমিও ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু এত টেস্টি, এই জন্য আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কেটে লম্বা লম্বা করে কেটে ওটাকেও ওই তেলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ যখন ফ্রাই করতে করতে এইরকম কালার চেঞ্জ হয়ে আসবে, তখন আমি চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি নুন, চাট মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে আমরা ভালো মতন ফ্রাই করব পেঁয়াজটাকে। যখন পেঁয়াজটা এভাবে ফ্রাই হয়ে যাবে, একদম কড়া না, এই রকম ফ্রাইটা হবে। এবার তুলে নেব একটা প্লেটে। এবার একটা তড়কা প্যানে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 চামচ দিয়েছি সর্ষে। এটা যখনই সর্ষেটা ফুটতে শুরু করবে তখন গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে যে বলগুলোকে আমি চামচ দিয়ে এক এক করে এইভাবে প্রেস করে দেব। এবার এই বলগুলোর উপরে এই যে টমেটোর পেস্ট বানিয়েছিলাম না, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, ওটাকে আমি উপর থেকে ভালো করে দিয়ে দেবো। বেসিক্যালি এটা গার্নিশও বলতে পারেন। এবার এটাকে টমেটো দেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ। ইভেনলি দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ ফ্রাইটাও দিয়ে দিতে হবে, ভালো মতন চামচ দিয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। এবার যে তড়কা, সর্ষের তেলের মধ্যে যে সর্ষে দিয়ে তড়কা বানিয়েছিলাম না, ওটাকেও দিয়ে দেবো।
আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম উপর থেকে, এই যে। এবার উপর দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে দেবো। আমাদের টেস্টি কাঁঠালের সবজি রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হলো।